কেন্দ্রের নীতির বিরুদ্ধে সুর চড়িয়েছে এবার সিপিআইএম এবং তার পাশাপাশি ধর্মনগরে জেলা কনভেনশনের আয়োজন করা হয়েছে। সেখানে আন্দোলন জোরদার করার ডাক দিয়েছে নেতৃত্বরা। উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরে সিপিআইএম এর জেলা পার্টি অফিসে অনুষ্ঠিত হলো দলের গুরুত্বপূর্ণ কনভেনশন। আর এই কনভেনশনকে ঘিরে দলীয় নেতা কর্মী সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ এবং উদ্দীপনা। সভায় উপস্থিত নেতৃত্ববৃন্দ এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নেতৃত্বরা। কেন্দ্রের বর্তমান অর্থনৈতিক নীতির ফলে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কৃষক এবং শ্রমজীবী মানুষের সংকট ক্রমশ বেড়ে চলেছে বলে তারা অভিযোগ জানিয়েছেন। কি বলেন এই প্রসঙ্গে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন দাস, শুনুন। এই মুহূর্তে ভারতবর্ষে কেন্দ্রে যে সরকার আছে, এই সরকারকে আমরা বলছি এই সরকার জনবিরোধী। স্বাধীনতার পরে ভারতবর্ষে এত জনবিরোধী সরকার আর কখনোই আসেনি। এই সরকার সবচেয়ে জঘন্য পর্যায়ে পড়ে, এটাই বলা হচ্ছে। এবং এই সরকার এখন পর্যন্ত যে পদক্ষেপগুলো করেছে, এই পদক্ষেপগুলো ভারতবর্ষের জনগণের জন্য বিপজ্জনক প্রতিপন্ন হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার আরএসএস পরিচালিত, তারা গত 12 বছর ধরে সর্বক্ষেত্রে মানুষের সংকট বাড়িয়েছে। বেকারি বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, দুর্নীতি বেড়েছে, গণতান্ত্রিক অধিকারের উপরে আক্রমণ হয়েছে, মানুষ মুক্তভাবে কথা বলতে পারে না, চলাফেরা করতে পারে না, বিভাজন সৃষ্টি করা হচ্ছে, ঘৃণার পরিবেশ, অসহিষ্ণুতার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এগুলো এমন ভাবে অতীতে কখনোই ছিল না। এটা হচ্ছে নানা কারণেই। সংবিধানকে আমরা মনে করছি এই সরকার এর আমলে অমান্য করা হচ্ছে নানাভাবে, নানা পদ্ধতিতে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দলের প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে। ইলেকশন পাশাপাশি গণতান্ত্রিক অধিকার সংকুচিত হওয়া নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার মতে সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দেশের সমস্ত গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি এও বলেন যে জনস্বার্থ সংশ্লিষ্ট দাবি দাওয়া আদায়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে আরো শক্তিশালী করতে হবে। এদিনের কনভেনশনে উপস্থিত ছিলেন সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, এছাড়া রাজ্য কমিটির সদস্য দুর্গেশ রায় এবং অজিত দাস, আশিস নাথ, জেলা সম্পাদক অভিজিৎ দে, জেলা কমিটির সদস্য ললিত দেবনাথ, শীতল দাস, শুভেন্দু দাস সহ দলের জেলা স্তরের অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং কর্মীরা। কনভেনশন থেকে আগামী দিনে জনজীবনের বিভিন্ন সমস্যাকে তুলে ধরে তাদের গণ আন্দোলন অব্যাহত রাখার এদিন বার্তা দিয়েছেন নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।